সো গাইজ টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওর টপিকটি কি। আর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপর কিন্তু সাদামাটা একটা ভিডিও কিন্তু অলরেডি আমি ফুটেজ নিয়ে নিয়েছি অলরেডি। আর গাইজ আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা মেক করে দেখাবো একেবারে অসাধারণ একটা লুক দিয়ে। সো গাইজ ইনটেক দেখতে রায়। আর গাইজ আজকের ভিডিওর টপিকটি একেবারে অন্যরকম। তোমরা টিকটক এবং ইনস্টাগ্রাম যারা আর কি ভিডিও মেক করো, তো তাদের জন্য এই ভিডিওটি একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো, তাহলে অনেকটাই বুঝতে পারবে। সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম মানে অন্যরকম একটা ভিডিও, এটা কিন্তু কোনো এডিটিং না, তো একদম নর্মাল একটা ভিডিও কিন্তু আমি তোমাদেরকে এডিটিং করে দেখাবো। তো আমার বাকি যে প্রসেসগুলো ছিল সেগুলো আমি কাট করে আমি এই পর্যন্ত রাখছি। রাখার পরে আমি এখন তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আমি একেবারে দেখা দেবো ক্লিয়ার করে। তো গাইজ এখানে তোমরা দেখতে পাবো আমি কিন্তু ক্যাপকাটের ভিতর ঢুকে পড়েছি অলরেডি। আর গাইজ আমি এখানে একদম খুঁজতেছি, যেটা খুঁজতেছি সেটা 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 কোথায় গেল কোথায় গেল। তো যাই গাইজ আমি তোমাদেরকে এটা কিন্তু কাট করে দেখাইছি অলরেডি। এবার আমি তোমাদেরকে ব্রাইটনেস বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখো সব কিছু এটা ছিল কেমন আর এখন করবো কীরকম, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো সবুজ রং হয়ে গেল অলরেডি, ঠিক আছে? তো তোমরা যারা পারো না আমাকে একটু ফলো করো, তো আমি আমার এটা ফলো করে তোমরা একবারে ইজি প্রসেসে পারবে, আমি আশাবাদী অবশ্য। আর গাইজ দেখো এখানে কিন্তু লোকাক্টিভ একটা কালার কিন্তু অলরেডি হয়ে গেল, ঠিক আছে? তো এরপর আমরা এই যে আমাদের যে সিনারিটা, সেই সিনারিটা আমি চেঞ্জ করব। তো এত সহজে না অবশ্য, তো আস্তে আস্তে ধীরে ধীরে একবার তোমাদের মাথা খোলা হয়ে যাবে অবশ্য। তো যাই গাইজ আমার প্রথমত আমাদের যে ইয়েটা আমরা আমাদের ইয়ে মানে ন্যাচারালটা আমরা একটু কালার করলাম, ঠিক আছে? কালার করার পর এরপর আমরা ইস্যুতে যাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলা এফেক্ট আছে, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের চুজ অনুযায়ী তোমরা এফেক্টগুলো লাগাই নিবা। তো আমি যে এফেক্টটা দিব সেটা আছে প্রথম এফেক্টটা দিব, ঠিক আছে? প্রথম এফেক্টটা দেবো মানে ব্লার করবো একটু, ঠিক আছে? এই ব্লারটা আমি নিব না অবশ্যই, ব্লারটা নিলে পরে একটু বেশি ঝাপসা দেখা যাচ্ছে এবং আমাদের যে চমকটা, ভিডিওর যে চমকটা সেটা আর কি ধরবে না, ঠিক আছে? এই জন্য আর কি আমাদের অন্যটা চুজ করতে হবে, ঠিক আছে? তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এখানে অনেকগুলো এফেক্টটা ইয়ে করছি। তো আমার নেটটা একটু স্লো হচ্ছে, এই জন্য আর কি বেশি একটা মানে ইয়ে করছে না। তো যাই হোক গাইজ আমরা কিন্তু ডায়মন্ড ব্লান্ডার নিয়েছি। তো যাই হোক নেওয়ার পরে তো দেখো একটা অন্যরকম একটা লুকিং কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? এটা সারা ভিডিও জুড়ে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আমরা তারপর আমাদের মেন কাজ যেটা সেটা কিন্তু আমরা অলরেডি করব, তোমাদেরকে এক এক করে সব কিছু আমি দেখাই দিব। তো যাই হোক গাইজ এরপরে দেখো আমাদের এই অংশটা একটু কালো হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য আর কি অন্যরকম দেখাচ্ছে। তো যাই হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে দেখো আমাদের আগের ভিডিওটা ছিল কি, ঠিক আছে? আর এখন হয়েছে কি, ঠিক আছে? দেখো অন্যরকম কিন্তু একটা চমক লেগে গেছে ভিডিওতে, ঠিক আছে? তো তোমরা যারা আর কি ইনস্টাগ্রাম এবং টিকটকের এরকম শর্ট ভিডিও বানাও এবং শর্ট ভিডিও বানাও, তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো গাইজ এরপর দেখো আমরা একটা ইয়ে নিয়ে নিয়েছি, পিএনজি নিয়ে নিয়েছি। তো পিএনজিটা দেখো তোমরা এরকম সুন্দর করে তোমাদের মাপ স্ক্রিনের রেজুলেশন অনুযায়ী মাপ করে বসাই দিবা, ঠিক আছে? তো গাইজ এইগুলো বসানোর জন্য একটু ধৈর্য সহকারে করতে হবে, আমরা করবো, ঠিক আছে? তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ মাস্কে গেছি, মাস্কে যাওয়ার পরে আমরা প্রথমটা নিয়ে নিচ্ছি। তো মাস্কটা নিচে যাওয়ার পরে আমরা এটা হালকা পরে একটু টেনে নিয়ে আসবো নিচে, ঠিক আছে? আমাদের সাইজ মতো রেখে রাখার পরে আমরা একটু টেনে নিয়ে আসবো। আর এদিকে আমরা সাইডটা যত দূর নেব তত দূর কিন্তু যাবে, ঠিক আছে? তারপরে আমরা একটু হালকা নিচের দিক টানলে পরে আমরা আমাদের যে ইয়েটা সেটা সমান হয়ে যাবে, ঠিক আছে? তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের সামনের পরে সব কিছু করতে এসেছি অবশ্য। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ দেখো লোকাক্টিভ একটা অন্যরকম কালার কিন্তু চলে আসছে অলরেডি, ঠিক আছে? দেখো লোকাক্টিভ কালার, ঠিক আছে? অনেক সুন্দর একটা অ্যানিমেশন। তোমাদের আরও ভিডিওতে তোমরা আরও অনেক অ্যানিমেশন তোমরা দিতে পারো, ঠিক আছে? তো সেটা তোমরা অবশ্যই আমাকে বলবে কমেন্টে। আমি তোমাদের মতামত অনুযায়ী, তোমাদের মানে পছন্দ অনুযায়ী কিন্তু ভিডিওর ইয়ে আমি দিতে পারি তোমাদের আর কি। এক কথায় তোমরা যে ধরনের ভিডিও চাও মেক করার জন্য আমাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই অনুযায়ী ভিডিওটা মেক করার জন্য অবশ্য। তো গাইজ এরপরে দেখো আমরা এটা করে নিলাম। আমাদের কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু করে নিয়েছি, ঠিক আছে? ওভারলি করে নিয়ে আমরা আর কি ভিডিওটা এদিকে নিয়ে গিয়ে আমরা আমাদের ভিডিওটা কিন্তু ডবল পার্ট করে নিয়েছি। তো যাই হোক গাইজ কথা বলতে বলতে একটু তোমাদের মিস্টেক করে ফেলছি। যাই হোক এরপর দেখো লোকাক্টিভ একটা অন্যরকম কালার চলে আসছে, আর আমাদের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে? তো গাইজ অসাধারণ একটা ইয়ে
সিনারি কিন্তু অলরেডি হয়ে গেছে। অলরেডি ভিডিওটা আগে ছিল কি আর হলো কি এখন। এরপর আরও গাইজ এফেক্ট আছে, সেই এফেক্টগুলো আমি লাগাবো, লাগানোর পরে তোমাদেরকে আমি ফাইনালে দেখাবো লাস্টে একদম। তো গাইজ এরপরে তোমাদেরকে আরও স্লো মোশন আছে, ঠিক আছে। তোমরা যদি স্লো মোশন চাও তো এর ভিতরে স্লো মোশন আছে, তোমরা স্লো মোশন অ্যাড করতে পারো, ঠিক আছে। মানে একটা ভিডিও, নর্মাল একটা ভিডিও তোমরা অনেক সুন্দর প্রসেসে ক্যাপকাট দিয়ে তোমরা এডিটিং করতে পারবে এক কথায়। তো যাই হোক, দেখো আমি কিন্তু একটা ইয়ে নিয়ে নিয়েছি, এফেক্ট কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। দেখো দেখো আমার মানে চারপাশে দেখো একটা অন্যরকম কিন্তু একটা লাভা জ্বলছে, ঠিক আছে। তো এই এফেক্টটা কিন্তু অলরেডি দেখো অন্য এই যে সানসেটের কারণে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ফার্স্টে কিন্তু অন্যরকম একটা এফেক্ট ছিল অবশ্য। তো যাই হোক গাইজ, এক কথায় আর কি তোমাদেরকে আমি সব কিছু আমি খুঁটিনাটি দেখাই দিব। और मेरा इंडियन फैन है ये तो बताओ नहीं यार, मेरा वीडियो कैसे लगी आप, और कुछ तो मुझे बताओ ना यार, तुम लोग का क्या चाहिए, और मेरा पास जो भी वीडियो चाहिए तो मुझे प्लीज़ कमेंट करना यार। मैं तुम लोगों को वो वीडियो खुद देंगी और कोशिश करेगी, तुम्हारा सबको इससे है। और गाइज तुम लोग मेरे चैनल पर प्लीज़ नया है तो प्लीज़ मेरे चैनल को लाइक और शेयर और सब्सक्राइब कर दो, और मुझे हेल्प कर दो। তো যাই হোক গাইজ, আমি তোমাদেরকে যেটি বলতে চাচ্ছিলাম, তো এই অংশটা একটু কালো ছিল, এই জন্য একটু ব্রাইটনেস বাড়াই দিলাম, ঠিক আছে। তো তোমরা সব কিছুই এই আমার কাছ থেকে তোমরা দেখতে এবং শিখতে পারবে অবশ্য। তো আমি যেটুকু মানে পারি আর কি তোমাদেরকে সব কিছু শেখাই দেবো এই ক্যাপকাটে এডিটিংয়ের ভিতরে। আর গাইজ আরও কী ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে বলতে ভুলবে না, ঠিক আছে। অবশ্যই কিন্তু আমি বারবার বলছি এই কথা, যে ধরনের তোমরা ভিডিও চাও অবশ্যই আমাকে বলতে পারো কমেন্টে, আমি তোমাদেরকে চেষ্টা করবো সেরকম ভিডিও উপহার দেওয়ার জন্য, এবং কিভাবে কি করতে হয় সব কিছু আমি তোমাদেরকে বলে দিব। তো গাইজ আমার ভিডিওটা কাজটা কিন্তু অনেকাংশেই শেষ হয়ে গেছে অলরেডি। এরপর আমরা স্লো মোশন করব, স্লো মোশন করার পরে এফেক্ট এখনও লাগানো নেই। এ দেখো ফার্স্টে কিন্তু এটা এফেক্ট কিন্তু অন্যরকম একটা এফেক্ট রয়েছে অবশ্য। তারপর কিন্তু আমরা ডায়মন্ড ব্লার বাদ দিয়ে এই এফেক্টটা নিব, ঠিক আছে। দেখো এই এফেক্টটা কিন্তু অনেকটাই জোশ, মানে ক্যারেক্টারের সঙ্গে কিন্তু এটা ম্যাচিং হয়েছে, ঠিক আছে। দেখো অনেকটাই জোশ কিন্তু হয়ে গেছে অলরেডি। তো গাইজ এরপরে এইখানে একটা এফেক্ট আছে অবশ্য, এইখানে একটা এফেক্ট নিব। তো গাইজ দেখো এখানে এফেক্ট একটু বেশি নেই, ঠিক আছে। মানে সব এফেক্ট তো নেওয়া যায় না, তো যাই এক একটা এফেক্টে মোডে এক একটা এফেক্ট মানে ইয়ে হয় বেশি। যাই হোক গাইজ এই এফেক্টটার মানে দেখো এফেক্টটা অনেক জোশ লাগছে আমার কাছে। দেখো সেকেন্ড এফেক্ট এটা, এই যে হ্যাঁ এটা এই এফেক্টটা ভালো লাগছে। এরপর এখানে একটা এফেক্ট ছিল অবশ্য। তো যাই হোক গাইজ আমি অত তোমাদের দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক আমি প্রথমত এটা এক পার্ট করে নিলাম, করে নেওয়ার পরে এবার আবার নেক্সটে এবার আমরা স্লো মোশন করবো, ঠিক আছে। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তোমাদের বুঝতে অনেকটা সমস্যা হবে, এই জন্য আর কি আমি একটু শর্টে মারছি। তো বেশি বুঝাইতে গেলে তোমাদের মাথা ভুল হয়ে যাবে। তারপর গাইজ এরপরে নেক্সটে আমরা কিন্তু স্লো মোশনে আসবো, এবং দেখো যেখানে টানা দরকার টেনে দেবো, এবার যেখানে স্লো মোশন করার দরকার স্লো মোশন করে দেবো, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু যে অংশটা আমি চাচ্ছি সেই অংশটা কিন্তু আমি কম বেশি করতে পারছি, ঠিক আছে। তোমরা দেখো এই যে গাইজ একটু ধৈর্য সহকারে দেখো, যেখানে ভালো হয়, ঠিক আছে, যেখানে ভালো হয় সেইখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা এটা কম বেশি করতে পারো। এই যে দেখো গাইজ একদম ইজি প্রসেস, ঠিক আছে। তো দেখো ভিডিওটা আগেই ছিল কি আর হলো কি এখন, ঠিক আছে। অনেকটাই কিন্তু সুন্দর একটা মনোরঞ্জনমূলক ভিডিও। এছাড়া তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো, ঠিক আছে। তোমরা অনেক কিছু অ্যাড করতে পারো তোমাদের এই ভিডিওগুলোতে। তো এই জন্য আর কি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি দেখে যদি কোনো উপকার হয় তোমাদের, প্লিজ তোমাদের এই ভাইটাকে একটু সাপোর্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের মাঝে, ততক্ষণে টেক কেয়ার।